আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী, তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত নাজুক পরিস্থিতি। দেশটির ইতিহাসে সবচেয়ে সংকটময় পরিস্থিতি পার করছে। একদিকে ভারত, অপরদিকে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এই দুই শক্তিশালী পক্ষ মিলে পাকিস্তানকে টুকরো টুকরো করার যে চূড়ান্ত নীল নকশা সেটা আঁকছে। বিদেশি শক্তি হিসাবে এই পরিকল্পনা সব থেকে আত্মঘাতী হিসাবে উঠে এসেছে পাকিস্তান সেনাবাহিনীর নাম। পাকিস্তান সেনাবাহিনী নিজের দেশের মানুষকে বিভক্ত করার শেষ পেরেকটি নিজেই মারছে। ইমরান খানকে জেলখানায় রেখে গণতন্ত্র সীমিত পর্যায়ে রেখে নিজের আধিপত্য বিস্তার করছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটিকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে রকেট লঞ্চার পাওয়া গেছে। একটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে রকেট লঞ্চার পৌঁছে যাওয়া সহজ কাজ নয়। পরিষ্কারভাবে বোঝা যায় পরাশক্তির দেশের সহযোগিতায় একটা বড় গ্রাউন্ড তৈরি হচ্ছে পাকিস্তানে গৃহযুদ্ধ তৈরি হওয়ার সেটা এখন দ্বার প্রান্তে চলে এসেছে। যে কোনো সময় একটা বড় সংঘাত হতে পারে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে বেলুচিস্তান রয়েছে। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হয়েছে রকেট লঞ্চার দিয়ে, এবং এই ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী 18 জন সেনা নিহত হয়েছে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে যে বেলুচিস্তানের কালাত বন্দর মঙ্গেরচার এলাকায় বিদ্রোহী গোষ্ঠীরা রাস্তায় বেরিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে সেনা সদস্য একটি গাড়ি সেইখানে সেটা প্রতিরোধ করতে যায়। সেইখানে গাড়িকে লক্ষ্য করে রকেট লঞ্চার সিস্টেমের হামলা হয় এবং গাড়িতে থাকা 17 জন সাথে সাথে নিহত হন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ওই জায়গা থেকে পালাতে চেষ্টা করলে সাধারণ মানুষ 3 জন নিহত হন এবং 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এই আক্রমণের দায় দায়িত্ব কোনো বিদ্রোহী গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তান সেনাবাহিনী আশঙ্কা করছে এই হামলার পেছনে পাকিস্তানের BLA নামে একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র করতে চায় এবং পাকিস্তান থেকে আলাদা হতে চায়। তারাই এই কাজ করেছে। বেলুচিস্তানের ভিতরে পাকিস্তানের 70% প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই বেলুচিস্তানের মানুষ কিন্তু অনেক কম। পাকিস্তানের মূলধারার রাজনীতিতে তাদের দেওয়া হয় না, তার জন্য বেলুচিস্তান আলাদা হতে চায়। পাকিস্তান থেকে বাংলাদেশ এমনিতে আলাদা হয়নি। ওই সময় আমরা যে বৈষম্য শিকার হয়েছি এবং আমাদের উপর যে অত্যাচার করেছে পাকিস্তান সেনাবাহিনী, তার জন্য কিন্তু আমরা আলাদা হয়েছি। বেলুচিস্তানের কিন্তু একই অবস্থা। তুরস্কের সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। পাকিস্তানের জানুয়ারিতে 281 জন নিহতের সাথে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে প্রথম মাসে 30 জন বেসামরিক নাগরিক, 53 জন নিরাপত্তা কর্মী এবং 208 জন সন্দেহভাজন জঙ্গি নিহতের সাথে জঙ্গি হামলায় 42% বৃদ্ধি পেয়েছে। সার্বিক দিক বিবেচনায় তুরস্কের গভর্নমেন্ট পাকিস্তানের ভিসার উপর কড়াকড়ি আরোপ করেছে। তারা সন্দেহ করছে ইউরোপের বিভিন্ন টুরিস্ট যারা তুরস্কে ঘুরতে আসেন তাদের উপর হামলা হতে পারে, যার জন্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য এবং বিনিয়োগ সুরক্ষার জন্য পাকিস্তানিদের উপরে এই ভিসা কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র নিজে পাকিস্তানকে বিভক্ত করার পরিকল্পনা নিজের হাতে নিয়েছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার।